এরকম ভোগ করছি, জলে পোকা, জলে গন্ধ, পচা গন্ধ। কিসের জন্য? প্রত্যেকটা কল বন্ধ করুন, জল পড়তে দিব না, কল আমাদের যতক্ষণ ঠিক হচ্ছে। ড্রেনের গন্ধ হচ্ছে, ড্রেনের জল মিশে যাচ্ছে, সেই ড্রেনের জলের গন্ধ হচ্ছে, বাচ্চা ছিল অসুস্থ। এমনকি আমরা অন্য আমি প্রতিশ্রুতি দিলাম যে 3 দিনের মধ্যে কাজ শুরু করা হবে যে কোনো মূল্যে, আর যদি না করার পারি আমিও ওই অবরোধে এই আন্দোলনে সামিল হব। পানীয় জলের কল থেকে বেরোচ্ছে পোকা, এই নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে এবং এই দাবিতেই পথ অবরোধ। এই বিষয়ে স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। মূলত কয়েক মাস ধরে জলের কল থেকে বেরোচ্ছে পোকা এবং এই নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। পরিশ্রুত পানীয় জলের দাবিতে আজ শুক্রবার পথ অবরোধ করে মানবাজার নামপাড়া এলাকার বাসিন্দারা। ফলে আটকে পড়ে যানবাহন। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। এরপর মানবাজার 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর ও মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র অবরোধকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। মাস ধরে আজ আমরা এরকম ভোগ করছি, জলে পোকা, জলে গন্ধ, পচা গন্ধ। কিসের জন্য? প্রত্যেকটা কল বন্ধ করুন, জল পড়তে দিব না, কল আমাদের যতক্ষণ ঠিক হচ্ছে। আমাদের নামপাড়ায় বাড়ি, কল্পনা ব্যানার্জি। কতদিন পর জল পড়ে না? আজ 4 মাস অন্তর হলো, 4 মাস 3 মাস 1.5 মাস হয়ে গেল। আমরা পথ অবরোধ করেছিলাম, পুলিশরা বলে গেল যে হ্যাঁ 15 দিনের মধ্যে করে দিব, ঠিক করে দিব, কিন্তু এখনো পর্যন্ত 2 মাস কাটি গেল, এখনো পর্যন্ত কিছু করে না। তাহলে এখন আপনারা পানীয় জল কোথা থেকে পাচ্ছেন? আমরা কারু ঘরে, কারু নলকূপে আনছি। সরকার থেকে ট্যাঙ্ক পাঠায় না? কিচ্ছু না, কিচ্ছু না। খারাপ ডাক পাঠালে আমরা খাইনি উজো। আপনার নাম কি? কল্পনা ব্যানার্জি। বাড়ি নামপাড়া, মানবাজার নামপাড়া। নামপাড়া 1.5 মাস টাইম ধরে জল পোকা পড়ছে। আমরা তো জলের জন্য অনেক জায়গায় দরখাস্ত করেছি, পঞ্চায়েতও করেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং দরখাস্ত দিয়েছি, তার রিসিভ কপি আছে। আমরা এইটা মানে যত তাড়াতাড়ি সম্ভব নাকি এখন আমরা চোখের সামনে দেখবো যে কাজ স্টার্ট হচ্ছে, তবে আমরা পথ অবরোধ ছাড়বো, নাহলে আমরা ছাড়বো না পথ অবরোধ। মানে জলের আপনাদের কি অসুবিধা হচ্ছে? জলের নোংরা জল পোকা পড়ছে, ড্রেনের জল মিশে যাচ্ছে, সেই ড্রেনের জলের গন্ধ আসছে, বাচ্চা ছিল অসুস্থ। এমনকি আমরা অন্য কিছু করি না, আমরা অ্যাম্বুলেন্স থেকে ছাড়িয়ে দিচ্ছি এইগুলোর জন্য, যেমন আমাদের এমনকি আজের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আজের মধ্যে আমি কিন্তু জেলা শাসকের নজরও এনেছিলাম বিষয়টা, যে ওখানে জলের ড্রিঙ্কিং ওয়াটারে পোকা পড়ছে, এটা আমি জানি। সেটা মানে আমাদের জেলা শাসক সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তাকেও বলেছিলেন। এটা মোটামুটি সোমবার থেকে কাজ হবে আর কি। অবরোধ শুনেছি, এর আগেও একবার হয়েছে, আজও হয়েছিল। আমি খবর পেয়ে নিজেই এলাম যে এর আগে অবরোধ হয়েছে, তারপরেও সমস্যাটা সমাধান হয় নাই। তা আমি এখানে এলাম এবং আমি প্রতিশ্রুতি দিলাম যে 3 দিনের মধ্যে কাজ শুরু করা হবে যে কোনো মূল্যে, আর যদি না করার পারি আমিও ওই অবরোধে এই আন্দোলনে সামিল হব। এটাই আমার প্রতিশ্রুতি দিয়েছে। আপনার নাম? আমার নাম দিলীপ পাত্র, সহকারী সভাপতি মানবাজার 1 নম্বর।